আমি এখন মাননীয় সদস্য বেগম শিরিন আক্তার ফেনী ১কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ১২ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। সবার আসলে ক্লান্ত অবস্থা, তারপরেও ২০১৫ সালে প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ আমাদের এগিয়ে যাওয়ার পথে এক মাইল ফলক তৈরি করেছেন। ২০২১ সালের মধ্যমায়ের দেশ এবং ৪১ সালের মধ্যে এক উন্নত দেশ হিসেবে এই জাতিকে পৃথিবীর মানচিত্র প্রতিস্থাপনের যে চিত্র তিনি এঁকেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি আজ মাননীয় স্পিকার আপনাকেও, যিনি যখন ৫ই জানুয়ারির নির্বাচনকে সারা পৃথিবীতে অবৈধ নির্বাচন হিসেবে প্রচার প্রমাণ করবার জন্য বিএনপি এবং ২০ দলীয় জোট জামাত বিএনপি চেষ্টা করছিল, তখন আপনি কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনে নির্বাচিত হয়ে তাদের মুখে আপনি খুলি এঁটে দিয়েছেন, তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আজকে ভাষার মাসে শহীদদের আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, সেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী আজকের এই দিনে আমাদের যে বাংলাদেশ আমরা দেখছি তার জন্যে। মাননীয় স্পিকার, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে। গত ৬ বছরে অর্থনৈতিক সামাজিক সকল সূচকে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাত্র কদিন আগে অমর্ত্য সেন নোবেল বিজয়ী তিনি বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের দিকে তাকানো, নারীর ক্ষমতায়নের প্রশ্নে যে কৌশলগুলো বাংলাদেশ নিচ্ছে সেখান থেকে ভারত শিক্ষা নিতে পারে। আজকে আমরা বলতে চাই, এই ধরনের সাহসিকতায়, এই ধরনের অবস্থায় যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশ হিসেবে এবং এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবার ক্ষেত্রে রাস্তাঘাট, বিদ্যুৎ সহ সকল ক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে এবং দরিদ্র মানুষ যে সামাজিক সুরক্ষা পাচ্ছে, দারিদ্র্য বিমোচন যেভাবে হচ্ছে, অর্থনৈতিক গুরুত্বের মারাত্মক অবদান রাখছে, এরকম একটি অর্থনৈতিক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমি এই ফেব্রুয়ারিতে মহান ২১ আমি পালন করেছি আমার এলাকায় ফেনী ছাগলনাইয়াতে। আমি সেখানে শিশুদের সঙ্গে কথা বলেছি। আমি সেখানে একটি স্কুলে গিয়েছিলাম, সেখানে শিশুরা শিখছে, আমি দেখছি তারা বলতে পারছে আমার দেশ বাংলাদেশ, তারা বলতে পারছে আমার এই ভাষা বাংলা ভাষা, তারা বলতে পারছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, তারা বলতে পারছে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে চ্যালেঞ্জ, আমরা যে ঘুরে দাঁড়াচ্ছি, আমরা যে ফিরে দাঁড়াচ্ছি, সে কথাই আমাদের শিশুরা প্রমাণ করছে। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন আমরা এই চ্যালেঞ্জ নিয়ে আগাচ্ছি, তখনই আমরা দেখলাম আমাদের সামনে বেগম খালেদা জিয়া আরেকটি চ্যালেঞ্জ ঘোষণা করলেন। সেই চ্যালেঞ্জ কিভাবে যুদ্ধ অপরাধীদেরকে বাঁচাতে হবে, সেই চ্যালেঞ্জ কিভাবে বাংলাদেশকে যে একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সমাজতন্ত্রের বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, তাকে পিছনে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা তিনি করলেন। এবং এটার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, এই বেগম খালেদা জিয়া, এই বেগম খালেদা জিয়া দুবার প্রধানমন্ত্রী ছিলেন, দুবার বিরোধী দলের নেত্রী ছিলেন, এবারে সংসদে নেই এবং গত সংসদে তিনি ছিলেন ৫ বছরে মাত্র ৮ থেকে ১০ দিন তিনি সংসদে এসেছিলেন। আমি অবাক হয়ে যাই, তিনি একজন জাতীয় নেত্রী, আর তার যখন এই কার্যক্রম, তার যখন এই কার্যপ্রণালী, তখন এলাকায় যে আমি দেখেছি, এই এলাকায় গত ২০ বছরে তিনি বারবার করে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী হওয়ার পরেও একটিও উন্নয়নমূলক কাজে তিনি হাত দেননি। তার উন্নয়নের কোনো ছোঁয়াই আমাদের সেই এলাকায়, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এলাকায় লাগেনি। মাননীয় স্পিকার, মহামায়া, হাজিরভাঙ্গা, অলকা এবং সিলোনিয়া নামে ৪টি ব্রিজ খুব বেশি বড় নয়, কিন্তু এই ব্রিজগুলোর জন্য আমাদের এক এক ইউনিয়নের মানুষের কত যে দুঃখ, কষ্ট, বেদনা, এই ব্রিজগুলো তিনি করতে পারেননি। ছাগলনাইয়া ডিগ্রি কলেজ, যেখানে একটি অনার্স নেই, যেখানে ছাত্রাবাস নেই, যেখানে লাইব্রেরি নেই, ৪০ বছরে বিলোনিয়া যুদ্ধ, আপনি জানেন শুধু আমাদের দেশই নয়, পার্শ্ববর্তী দেশে পর্যন্ত এই বিলোনিয়া যুদ্ধের কথা সেখানে সামরিক প্রশিক্ষণের সময় আলোচনা করা হয়। সেই বিলোনিয়া যুদ্ধের কোনো স্মারক তৈরি হয়নি আজ পর্যন্ত।
গণকবরগুলোর কোনো সংস্কার নেই। এমনকি শুভপুর ব্রিজ, সেটাও একটা মুক্তিযুদ্ধের বড় স্মারক, সেই ব্রিজটি যেরকম ভাঙাচোরা অবস্থায় ছিল সেই অবস্থায় রয়েছে। ফেনী বিলোনিয়া লাইন, সেই লাইনটিকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কহুয়া নদী, মুহুরী নদীরই একটি অংশ, সেটিকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে একটি রাবার ড্যাম করার কথা, সেটিও করা যায়নি। সেই কারণেই খালেদা জিয়া, খালেদা খানম পুতুল, আসলে তো পুতুল নন, আসলে ডুমুরের ফুল। তাকে এলাকার লোকও দেখেনি, তাকে জনগণও দেখেনি, উন্নয়নের কোনো কাজেও তাকে তারা কোনোদিন পায়নি। সেই কারণেই তারা, আমি বলতে চাই, তিনি আসলে মানুষ পছন্দ করেন না, তিনি আসলে উন্নয়ন পছন্দ করেন না, তিনি আসলে সন্ত্রাস পছন্দ করেন। আর সন্ত্রাস পছন্দ করেন বলেই আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এই উন্নয়নের বিরুদ্ধে তিনি একটা লড়াই শুরু করে দিয়েছেন। এবং সেই লড়াই করতে যেয়ে তিনি বারবার করে বাংলাদেশে শেখ হাসিনা যত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন তার বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এবং আমরা দেখেছি এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন কিভাবে 2001 থেকে 2005, 10টা কষ্টের কথা বলি, 21শে আগস্টের হত্যাকাণ্ডের কথা বলি, এবং দুর্নীতিতে শীর্ষে 1 নম্বর হওয়ার কথা বলি। সব কিছুতেই বেগম খালেদা জিয়া এভাবেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। খালেদা জিয়া তালিবানে বিশ্বাস করেন। খালেদা জিয়া আজকে ধর্মের উপরে যে আঘাত এসেছে, 500 বোমা হামলা হয়েছে এক দিনে, আমরা দেখেছি তার আমলে। আমরা দেখেছি কিভাবে পীরদের উপরে, পুরোহিতদের উপরে কিভাবে হামলা হয়েছে। আজকে খালেদা জিয়া শুধু সেখানেই নয়, একটা সাম্প্রদায়িক শক্তি হিসেবে সারা বিশ্বের সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র তৈরি করেছেন, আমাদেরকে জিম্মি করে রাখতে চাচ্ছেন। এইরকম একটি পরিস্থিতিতে আমরা বলতে চাই, আফগানিস্তানের মতো তালিবানি শাসন আমরা চাই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, 2013 সালতে যেই নাশকতা আমরা দেখেছি, যে হরতাল আমরা দেখেছি, যে জ্বালাও পোড়াও আমরা দেখেছি, বার্ন ইউনিটে যে আগুন দেখেছি, সেখান থেকে বলতে পারি গত 5ই জানুয়ারি থেকে একই ঘটনা, এবং আজকে প্রায় 47 থেকে 48 দিন অনবরত হরতাল এবং অবরোধের নামে এই জ্বালাও পোড়াও চলছে। মাননীয় স্পিকার, আমি আজকে সকালেও বার্ন ইউনিটে গিয়েছিলাম। আমি সেই বার্ন ইউনিটে দেখেছি মারিয়াম, সেই ছোট্ট শিশুটি, কিভাবে তাকে ধরে তার মা উৎকণ্ঠায় কেঁদেছে, এখনও কাঁদছে, এবং আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, বলেছে আমার তো আর কিছু নেই, আমার ওই শিশুটিই আছে, আমি কিভাবে তাকে বাঁচাবো, বলুন, আমাকে শুধু একটু বলুন। আমাদের ফেনীর ছেলে অনেক, ফেনী পাইলট হাই স্কুলের দ্বিতীয় যে ছাত্রটি, যার রোল নাম্বার 2, সেই ছেলেটির চোখ চলে গেছে, আজকে মাদ্রাজে তার চিকিৎসা হচ্ছে। সেই ছেলেটি তার সেই চিকিৎসার ওখান থেকে বেডে বসে বলেছে আমি পরীক্ষা দিতে চাই। অনিক এবং হৃদয়, তারা চোখ ফিরে পাবে কিনা আমরা জানি না। আজকে তাই মাননীয় স্পিকার, আমি বলতে চাই, এই সন্ত্রাসীদের হাত থেকে, এই সন্ত্রাসের হাত থেকে আমরা আসলে মুক্তি পেতে চাই। আজকে অনিক, মাইশা, মরিয়ম, রাকিব, ফেনীর দিনমজুর, যাকে যাই বলি না কেন, এরা সবাই আজকে তার এই পেট্রোল বোমার আঘাতে ধ্বংস হয়েছে, তাদের জীবন ধ্বংস হয়েছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, সমস্ত মানুষ রুখে দাঁড়িয়েছে, মানুষ অনেক সহ্য করেছে। কিন্তু যখন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ গঠিত হয়েছে, গণমিছিল করেছি আমরা শান্তিপূর্ণ। আমরা গণমিছিল করে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যে বলেছিলাম তুমি থামাও অবরোধ এবং হরতাল, কিন্তু আমি দেখেছি মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আমার পেছনে বোমা হামলা হয়েছে, 29 জন সেখানে আহত হয়েছে। আমরা এখন সবার পরিচয় পেয়েছি। মাননীয় স্পিকার, তারপরের দিন প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করেছি, সেখানেও বোমা হামলা হয়েছে, এবং তারপরের দিন মতিঝিলে শ্রমিক কর্মচারীরা মিছিল করেছে, সেখানেও বোমা হামলা হয়েছে। অর্থাৎ বোমা দিয়েই বেগম খালেদা জিয়া সব কিছু বলতে চান। আজকে অনেকে বলেন সংলাপের কথা, আমি শুধু বলতে চাই সংলাপ তো হচ্ছেই। আমরা বলছি অবরোধ হরতাল প্রত্যাহার করুন, তিনি বোমা মেরে সেটার জবাব দিচ্ছেন। আমরা বলছি পরীক্ষা দিতে দিন, তিনি পেট্রোল বোমা ঢেলে দিচ্ছেন। সংলাপ তো একটা হচ্ছেই। খালেদা জিয়ার সংলাপ তো এরকম, এবং সেই কথাটি আর কেউ বুঝতে চাচ্ছেন না। আমাদের যারা আজকে আমাদের দেশের যারা
সুশীল সমাজ বলেন, যারা বোদ্ধা বলেন, তারা এই সংলাপের কথা বলেন, কিন্তু তারা তো এটা বলেন না। বেগম খালেদা জিয়া, আপনি বন্ধ করুন আপনার এই সন্ত্রাস এবং তারপর আপনি আসুন সংলাপের কথা বলি, এ কথা কিন্তু তারা বলেন না। সুতরাং তারা আসলে কি চান? তারা কি চান? ইতিমধ্যে থলের বেড়াল বের হয়ে গেল টক শোয়ের হিরো মাহমুদুর রহমান মান্নার কথায়। এই থলের বিড়ালে সৎ এবং নীতির উপরে দাঁড়িয়ে তিনি আপোষ করবেন না। তিনি একটা নীতির উপরে দল তৈরি করবেন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবেন, এই কথাই তিনি রাতের পর রাত টকশো করেছেন, বলেছেন, কথা বলেছেন। কিন্তু আমরা কি দেখলাম? কি কথোপকথন দেখলাম? আমরা দেখলাম তিনি কথা বলছেন, তিনি জ্বালাও পোড়াও নীতিকে একই সঙ্গে রেখে দিতে বলছেন, বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে বলছেন এবং একই সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এদেশে একটা অশান্তি তৈরি করবার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার, আমি তাই বলতে চাই, এই মাহমুদুর রহমান মান্নাকে তো আমরা চিনি, ওনাকে তো অনেক দিন ধরেই চিনি। ৭১-এর আগের পরিচয় ওনার, ৭২ পরবর্তীর পরিচয়, ৭১-এর ৮০-তে বেরিয়ে ধরো তক্তা মারো পেরেক এই তত্ত্ব হাজির করেছিলেন। অস্থির চিত্তের এই মাহমুদুর রহমান মান্না ৬ বার দল বদল করেছেন এবং আজকে আবারও সেই ক্ষমতার জন্যে তিনি বারবার করে এখন কোনো কিছু না পেরে শেষে ওই সামরিক বাহিনীর কাছেই হাত জোর করেছেন, সেখানে কিছু করা যায় কিনা ধর্ণা দেওয়ার চেষ্টা করেছেন। সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে এবং আজকে আপনি জানেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্পর্কে কথা বলেছে এবং তারা বলেছে সন্ত্রাস এগুলো ভালো নয়, তারা বলেছে গুম খুন ভালো নয়, কিন্তু তারা এই কথাও বলেছে এই দলগুলোর মধ্যে সংলাপ করে কিছু হবে না যদি না তাদের মধ্যে আস্থা অর্জন হয়। এই আস্থা তো অর্জন হবে না। বেগম খালেদা জিয়া আস্থা অর্জনের কোনো জায়গাই রাখেননি। মাননীয় স্পিকার, সন্ত্রাসের যারা বিশ্বাস করে তারা গণতন্ত্রে আস্থা রাখতে পারে না, যারা জঙ্গিবাদের সাথে সহবাস করে তারা মানবতার ধার ধারে না, যারা রাজাকাররা যুদ্ধ অপরাধীদের পক্ষে দাঁড়ায় তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাইতে পারে না। তাই আজকে আর কোনো সংলাপ নয়, বেগম খালেদা জিয়ার সঙ্গে সংলাপের কোনো জায়গা নেই মাননীয় স্পিকার। সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, আপনি কয় মিনিটে বলতে পারবেন? কত মিনিট? 2 মিনিটে। ঠিক আছে, মাননীয় স্পিকার, সেই জন্য আমি বলছি যে আজকে আমরা কথা বলতে চাই যে এখানে সংলাপ নয়, বরঞ্চ যারা সন্ত্রাস করছে অবিলম্বে দ্রুত আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে বেগম খালেদা জিয়া, তিনি একটার পর একটা হরতাল দিয়ে তার নামে যে দুর্নীতির মামলা, তিনি কোর্টে যাচ্ছেন না, কোর্টে না যাওয়ার পথ শুরু করেছেন অবরোধ হরতাল, আজকে তার জামিন নাকচ হয়েছে। আমি বলবো অবিলম্বে আইনের মাধ্যমে তার গ্রেফতারের ব্যবস্থা করা হোক এবং এই সন্ত্রাস বাংলার মাটিতে বন্ধ করা হোক। একই সঙ্গে সঙ্গে মাননীয় স্পিকার, আমি দু একটি কথা বলতে চাই। আজকে মধ্যমায়ের যে বাংলাদেশ আমরা এগিয়ে চলেছি, এই মধ্যমায়ের বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের শ্রমিক, আমাদের কৃষক, যাদের জন্য অনেক কর্মসূচি রয়েছে, কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়নের প্রশ্নে আমার মনে হয় যে আজকে অবশ্যই একই সঙ্গে আমাদেরকে প্রশাসনিকভাবে, একই সঙ্গে রাজনৈতিকভাবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট, তা যদি উপর থেকে নিচ পর্যন্ত আমরা না নিয়ে যেতে পারি, তা যদি উপর থেকে নিচ পর্যন্ত মনিটর না করতে পারি, আমরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতাই তৈরি হবে। তাই একদিকে উন্নয়ন, একদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, একদিকে উন্নয়ন, একদিকে যুদ্ধ অপরাধীদের বিচার, একদিকে উন্নয়ন, একদিকে সারা পৃথিবীতে আমাদের এগিয়ে যাওয়ার পথে সকল বাধা পার করার জন্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আজকের এই মুহূর্তে বাংলাদেশের যে সংকট, এই সন্ত্রাস, এই বোমাবাজি, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। জনগণ সোচ্চার হবে, জনগণ প্রতিরোধ গড়ে তুলবে, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য।